এ নিয়ে আরও খবর জানাতে বগুড়া এবং হবিগঞ্জ থেকে যথাক্রমে যুক্ত হয়েছেন হেদায়েতুল ইসলাম বাবু এবং কাজল সরকার। প্রথমে হেদায়েতুল ইসলাম বাবু, আপনার কাছে জানতে চাই, প্রদর্শনীতে কি কি পশু স্থান পেয়েছে এবং এখান থেকে কি ধরনের সেবা দেয়া হবে? কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেছেন। একই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বগুড়াতেও। এখানে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু। আমি একটু আপনাকে এই প্রদর্শনী চত্বরটা দেখাতে চাই যে আসলে এখানে কি কি পশু পাখি প্রাণী নিয়ে আসা হয়েছে। আমরা যেটি দেখছি যে এখানে ফাইটার মোরগ নিয়ে আসা হয়েছে, একই সাথে পাশাপাশি উন্নত জাতের যে বিভিন্ন প্রাণী আছে সেই প্রাণী কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে আমরা দেখছি যে গরু আছে, ছাগল, ভেড়া, এলবিনো, দুম্বা, গয়াল, এই রকম যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলো কিন্তু এই জায়গাটিতে, এই চত্বরে, প্রাণী সম্পদ কার্যালয়ের যে চত্বর আছে সেখানে প্রদর্শন করা হচ্ছে। একই সাথে সেবার কথা যেটি আপনি বলছেন যে এখানে মূলত যেই প্রাণীর জন্য যেই ধরনের সেবা প্রয়োজন ঠিক সেই সেবাগুলোই প্রাণী সম্পদ দপ্তর থেকে দেয়া হবে এবং দেয়া হচ্ছে ইতিমধ্যে। একই সাথে পাশাপাশি এই চত্বরে আমরা দেখছি যে বিভিন্ন ওষুধ প্রতিষ্ঠানের যে স্টল সেগুলো বসানো হয়েছে। আপনার বিভিন্ন প্রযুক্তিগত যে বিষয় আছে, মেশিনারিজ, সেগুলো প্রদর্শন করা হচ্ছে। আর একটা তথ্য দিয়ে রাখি আপনাকে যে বগুড়ায় প্রতিনিয়ত কিন্তু আসলে আপনার পশু পাখি প্রাণীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে এখানে 13,75,000 গরু এবং 7,60,000 ছাগল আছে বগুড়া জেলায়। তো আসলে যে অনুপাতে মানুষের চাহিদা বাড়ছে, মাংসের চাহিদা বাড়ছে, দুগ্ধজাত পণ্য দুধের চাহিদা বাড়ছে, সেই অনুযায়ী কিন্তু আসলে আরও বেশি গবাদি পশুর চাহিদা আছে, প্রাণীর চাহিদা আছে, লালন পালন করা দরকার। তো সেই জায়গায় আজকে উদ্বোধনী অনুষ্ঠানে একজন খামারি কথা বলেছেন। খামারির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে টেকসই খামার ব্যবস্থাপনা নিয়ে কাজ করা দরকার। একই সাথে আপনার দুগ্ধজাত পণ্য, তাদের উৎপাদিত যে দুধ এবং ডিম, সেই দুধ ডিম আসলে শিশুদেরকে খাবার অভ্যাসটা গড়ে তোলার প্রতিও তিনি দাবি জানিয়েছেন এবং পশু খাদ্য এবং ওষুধের দাম যাতে কমানো হয় সেই বিষয়টি তো খেয়াল রাখার জন্য খামারিরা বলেছেন। আমরা আরও খবর জানতে চাই, এবার যাব হবিগঞ্জে। সেখানে আছেন কাজল সরকার, সহকর্মী কাজল সরকার। কাজল, জানাবেন যে হবিগঞ্জে আপনি কি দেখছেন এবং সেখানে কি কি সেবা দেয়া হচ্ছে? বাবু, আপনাকে ধন্যবাদ। মূলত হবিগঞ্জের যে পৌরসভার মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল থেকে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা শুরু হয়েছে। এখানে মূলত 50টি স্টল অংশ নেওয়ার কথা থাকলেও আমরা এসে যেটি দেখেছি যে 40টি স্টল অংশ নিয়েছে এবং সেখানে গরু, ছাগল, হাঁস, মুরগ, ভেড়া সহ গৃহপালিত যে পশু পাখি রয়েছে সেগুলো প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের পাখিও কিন্তু দেখেছে প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি এখানে যে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল রয়েছে সেই কোম্পানিগুলোর বেশ কয়েকটি স্টলও কিন্তু এখানে রয়েছে। তবে খামারিরা যেটি বলছে যে প্রতি বছরই এই ধরনের প্রদর্শনী হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এই প্রদর্শনীর যে মূল লক্ষ্য সেটি থেকে আসলে যে লক্ষ্য সেই লক্ষ্যটি আসলে শতভাগ পূরণ হয় না। যেমন এখানে বিভিন্ন ধরনের সেবা দেওয়ার কথা, যেটি আমরা এখানে এসে আসলে দেখেছি এবং খামারিরাও একই অভিযোগ করছে যে তারা স্টল নিয়ে বসে আছেন কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে ধরনের সেবা দেওয়ার কথা কোনো ধরনের সেবাই আসলে এখন পর্যন্ত শুরু হয়নি। পাশাপাশি যে ঔষধ কোম্পানিগুলো সেখানে অংশগ্রহণ করেছে তারাও কিন্তু শুধুমাত্র তাদের যে ঔষধ সেটি প্রদর্শিত করছে। এর বাহিরে আসলে তাদের পক্ষ থেকে কোনো ধরনের সেবা পাওয়া যাচ্ছে না। অন্যদিকে যদি বলি যে দর্শনার্থীর সংখ্যা এখানে এসে আমরা যেটি দেখেছি এবং এখনো প্রায় 12টার উপরে বেজে গেছে, কিন্তু কিন্তু এখানে খুব একটা দর্শনার্থীর সংখ্যাও কিন্তু আমাদের চোখে পড়ছে না। খামারিরা যেটি বলছেন যে প্রতি বছরই এই মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলাটি আয়োজন করা হয়ে থাকে, যেটি হচ্ছে হবিগঞ্জ শহরের এক কোণে অবস্থিত, যে কারণে আসলে দর্শনার্থীর সংখ্যা খুব একটা থাকে না। তো আগামীতে যেন হবিগঞ্জ শহরের কাছাকাছি আসলে শহরের মাঝে কোথাও মেলার আয়োজন করা হয় সেই দাবি খামারিরা জানিয়েছেন। নাইম, এই ছিল আমার কাছে সবশেষ। দেশব্যাপী শুরু হলো প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনী 2024, সেই খবর জানছিলাম বগুড়া আর হবিগঞ্জ থেকে।